আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টির মধ্যেই আজরাককে নিয়ে ওর স্কুলে ড্রপ অফ করার জন্য বের হয়ে পড়েছি। আসলে বৃষ্টি, ঠান্ডা এখন কি বলবো এভাবেই চলছে উইন্টার মান্থটা। তো আমার ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার একটা দাঁতে ফিলিং করা লাগবে। তো সেটা করে বাসায় চলে এসেছি। এসে চা-টা খেয়ে এখন আপস্টেয়ার এসেছি। এসে দেখতে পাচ্ছেন লন্ড্রি জমা হয়েছে ৩ বাস্কেট। তো বাস্কেটটাকে দেখা যায় বেডের উপর ঢালা হয়, আবার বাস্কেটে নিয়ে রাখা হয়। তো আদিয়ানের বাবা মনে হয় সকালবেলা একদম ফালাকের ক্লোজেটের ভেতরে ডাম্প করে দিয়েছেন। তো এখন হচ্ছে এটা ফোল্ড করব। আমি হয়তো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি অনেকবার যে সংসারের যত কাজ আছে তার মধ্যে লন্ড্রি করাটা আমার সব থেকে বিরক্ত লাগে। মনে হয় যে পাহাড় সমান কাজ আমার উপর কেউ দিয়ে দিয়েছে। আর গুছানোর পরে আবার শান্তিও লাগে, কিন্তু বিরক্তিকর আর কি, মানে এনজয় করি না। তো এখন দেখতে পাচ্ছেন পুরো মানে ক্লোজেটের ভেতরে যত কাপড় ছিল সেগুলো চেঞ্জ করেছি। বেডশিট নতুন বিছিয়ে দিয়েছি ফালাকের বেডে। তারপরে ফ্লোরে ও তো ক্রাফটিং করে, ও আল্লাহ কি বলবো, এত ছোট ছোট পিস করে কাগজ কাটে, সেগুলো কুড়িয়ে তারপরে একসাথে করা। তারপরে আদিয়ানের রুমে আসলাম। আদিয়ানের রুমে তো 2 দিন পর পর এসে অর্গানাইজ করে দিতে হয়। দেখা যায় একটা কাপড় টান দিলে 4টা কাপড় ফেলে। তারপরে বাস্কেট আলাদা করে দিয়েছি। তারপরও দেখা যায় 2 বাস্কেটের কাপড় ময়লা ভালো একসাথে করে ফেলে। এই পার্সেলটা ফাইনালি ওপেন করছি। এটা হচ্ছে আপনার ব্ল্যাক ফ্রাইডে গিয়েছে আমাদের এখানে, মানে দেশের বাইরে মোটামুটি সব দেশেই বলতে গেলে ব্ল্যাক ফ্রাইডে নামে একটা হয়, যেটাতে কিনা আপনার জিনিসপত্র সেলে দিয়ে দেয়। এখন অবশ্য আগের মতো নেই, এখন দেখা যায় বছর জুড়েই সেলটা থাকে। আগে একটা সময় ছিল ব্ল্যাক ফ্রাইডের জন্য মানুষ ওয়েট করতো বড় বড় আইটেমের জন্য, যাতে করে সুবিধাজনক প্রাইসে কিনতে পারে। এই বছর অনেক টিকটক ভিডিও বা ইনস্টাগ্রাম রিল দেখলাম যে আমেরিকার বিশেষ করে আগের মতো ওই ভাইব নাই যে টিভি কেনা, লাইন ধরে থাকা, যেটা আমিও এসে পেয়েছি। তো যাই হোক, তারপরও মাইকেল কোর্সে একটা ডিল ছিল যেটা কিনা এখনও সেম। আমার মজা লাগছে দেখে, চেক করে দেখেছি। তো আমার কিন্তু একটা ট্রাভেলিং ব্যাগের দরকার ছিল, আমাদের একটা জায়গায় যাওয়া হবে ইনশাল্লাহ। সো এই জন্য চাচ্ছিলাম এরকম একটা টোট ব্যাগ কিনতে। আমার যদিও বা ইচ্ছে আছে একটা লুই ভাটানের কিনবো, বাট ওই যে আমার একটু কিপটামি স্বভাব, সাহস করতে পারি না। তো এই জন্য মাইকেল কোর্সের একটা দিয়েছে, এটা 3-in-1 ব্যাগ। আমি খুলে দেখাবো সাথে কি দিয়েছিলাম অর্ডার। এটাতে কি, ও এটা আদিয়ানের বাবার জন্য আর একটা ট্রাভেলিং ব্যাগ। আর এখানে আমার জন্য একটা ঘড়ি আর সানগ্লাস অর্ডার করেছি। আমার মাইকেল কোর্সের ঘড়ি ভালোই লাগে। তো এটা অনেক একটু দাম নিয়েছে, সেলে যদিও বা ছিল প্রায় কত, সেলেও মনে করেন 200-র উপরে গিয়েছে। আমি ঘড়িটা দেখাই, আমার খুবই পছন্দ হয়েছে, একটু ডিফারেন্ট ডিজাইন। আমি এই ডিজাইনে ঘড়ি ভালো লাগে, শেপটা এই যে 2 টোনের। এটা মনে হয় রেগুলার প্রাইস ছিল কত, এই যে 275 ছিল। আমি মনে হয় কত ট্যাক্স সহ 213 ওর এরকম 220 এরকম নিয়েছে। এটা অবশ্য সেলে ছিল না ওদের এই মডেলটা। তো ডিফারেন্ট মডেলে আবার ইয়ে দেয়। তো যেগুলো দেখেছি সেলে দিয়েছে ওই রকম শেপের আমার আছে, দেখি হাতে পরে কেমন লাগে। আমার হাত অনেক শুকিয়ে গিয়েছে, আমার আরও 10 পাউন্ড লুজ করতে হবে, কারণ আমার হাঁটুর ব্যথার জন্য ওয়েট লুজ করা এখন খুবই ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। তো এই যে এখানে এই পড়েছে হাতে, যদিও বা আমার হাত এত সুন্দর না অনেস্টলি, বাট ভালো লাগে ঘড়ি পরতে। আর এই হচ্ছে আমার সানগ্লাসটা, রোদ পড়েছে, এত সুন্দর লাগছে আজকে বাইরে রোদ এসে ঘরে পড়েছে। আর আদিয়ান বাইরে থেকে এসে সোফায় জ্যাকেট রেখে দেয় ঠান্ডার যেটা। তো যাই হোক, অনলাইনে আসলে জিনিসপত্র পিকচার দেখে দেয়, একটু ভয়ই লাগে। আমি খুলে দেখি। সো এই হচ্ছে চশমা বা সানগ্লাসটা, একদম সুন্দর ফ্রেমই, ছোট করে লগো দেয়া, এখানে এমকে লেখা। তো এটাও আই থিঙ্ক $100 ভেতরে পড়েছিল। ভালোই, পরে দেখি আরামের হয় কিনা। আসলে স্টোরে যাওয়া, আমি বলি আমার জন্য এখন স্বপ্নের মতো হয়ে গিয়েছে। আগের মতো টোপিংয়ে যাওয়া সময়ও পাই না, আর বাচ্চাদেরকে নিয়ে আসলে এভাবে যাওয়া হয় না। তো এই তো আমার শখের 2টা জিনিস। সো এই হচ্ছে আমার ব্যাগটা। আমি অনেক ইয়েতে ছিলাম যে সাইজটা কেমন হবে, ইঞ্চি দেখে কিনেছি ঠিকই, কিন্তু একটু দুবিধায় ছিলাম যে সাইজ কেমন হয়। সো এটার সাথে এরকম ছোট আর একটা পাউচের মতো এসেছে। আমার প্ল্যান হচ্ছে এটার ভেতরে মেকআপ টেকআপ এগুলো ক্যারি করব।
আর এই আরেকটা সেটা হচ্ছে ওয়ালেটের মতো, এইটাতে আমার প্ল্যান হচ্ছে ওয়ালেটের যেরকম টাকা বা কিছু রাখতে হয় সেটা রাখবো, আর ভেতরেই থাকবে। আবার এইটা কিন্তু এটার সাথে ক্রস বডি ব্যাগও এসেছে, আই মিন সরি বেল্ট এসেছে এই যে। সো আমি চাইলে ওইটা এটার ভেতরে করে রেখে দিতে পারি, যখন মানে প্লেন থেকে জার্নি শেষ হয়ে যাবে আর কি, তখন আমি জাস্ট এইটা ক্যারি করতে পারবো যদি কোথাও যেতে হয়। সো এটা পুরাই একটা ট্রাভেলিং কিট, তো আমার কাছে মনে হয়েছে একদম বাজেট ফ্রেন্ডলি। আমি চেষ্টা করব মাইকেল কোর্সের আসলে আউটলেটের ওয়েবসাইটে গেলেই আপনারা ট্রাভেলিং টোট ব্যাগ লিখলেই পেয়ে যাবেন, এটা 3-in-1 টোট ব্যাগ। সো 3-in-1 লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আপনাদের সাথে শেয়ার করার একটা কারণ বলা যায় না কখন কোনটা দেখে কার কাজে আসে বা উপকার হয়, বা অনেক সময় আমাদের মেয়েদের আসলে শপিং হলগুলো দেখতে ভালো লাগে। আমার কাছে বিশেষ করে এরকম, আমি শপিং হল দেখি, কিনি না কিনি দেখে ভালো লাগে, আর অন্যের খুশি দেখতে আমার জানি না কেন নিজেরও খুশি খুশি একটা ফিল হয়। সো কেউ আবার অন্যভাবে নেবেন না, এটা দামি কোনো ব্র্যান্ডও না, টিপিক্যাল একটা বলতে পারেন একটা ব্র্যান্ড, জাস্ট দেখাচ্ছি, শেয়ার করছি, সবসময় করি এই জন্য, আর কিছুই না। সুন্দর করে ওরা প্যাকেজিং করে দেয়, শুধু প্যাকেজিংই ওপেন করছি, আমার এতগুলো কাগজপত্র আমি মাস্ট রিসাইকেল করব সুন্দর করে। খারাপ লাগে আসলে একটা জিনিস প্রোডাক্টের সাথে কত কিছু প্যাকিং করে দেয়, যে এরা কত কাগজ ভেতর থেকে বের করেছি। ইয়া হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। Yes, for traveling. Dirty হয়ে গেলে তার কিতা হরবা। দিস ইজ আদিয়ানের বাবার জন্য এটা গিফট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা ইউনিভার্সাল, বলতে ছেলে মেয়ে যে কেউ ক্যারি করতে পারবে। তো বাচ্চাদের জন্য লাজানিয়া বানাচ্ছি অনেকদিন পর, এটা ওভেন রেডি লাজানিয়া, আলি থেকে নিয়েছি। আলাদা করে বয়েল করতে হয় না, জাস্ট প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন এখানে লেখাই থাকে। আমি জাস্ট একটু পানি দিয়ে দিয়েছি বটমে, 1 লেয়ার করেছি, আর এখানে কিমাটা রেডি করছি। কিমা এখন ওইভাবে ডিফ্রস্ট হয়ে যায়নি, আমি তাড়াহুড়া করে বসিয়ে দিয়েছি চুলায়। তো যাই হোক, আদা রসুনের পেস্ট দিয়েছি, টমেটোর পেস্ট দিব, গোলমরিচের গুঁড়া দিব, সয়া সস সামান্য দিব। দিয়ে কিমা হয়ে গেলে তারপরে এখানে হচ্ছে লেয়ার করব রিকোটা চিজ, দাঁড়ান আপনাদেরকে দেখাই। চিজ আর এই যে ক্রিমি আলফ্রেডো সস আর এই রিকোটা চিজ, আর হচ্ছে উপর থেকে এই মোজারেলা চিজ দিয়ে দিব। আমার লাজানিয়া সস রেডি, বেশি করে টমেটোর পেস্ট দিয়েছি, আই মিন যে সসের ক্যানটা থাকে 2টা ক্যান দিয়েছি, ধোয়ার জন্য দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ। সো এই যে এখানে একটা লেয়ার দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে মানে ফাঁকিবাজ যে ক্রিমি আলফ্রেডো সস, এটা হোয়াইট সসের কাজ করবে, আর উপর থেকে রিকোটা চিজ দিয়ে দিব। Wait, how does it cook? Doesn't it need water? না, তো এখানে হচ্ছে লেয়ারের মধ্যে আমি ক্রিমি সসটা দিলাম, তারপর রিকোটা চিজ দিয়েছি, আর উপরে মোজারেলা চিজ। এখন হচ্ছে সেকেন্ড লেয়ার যাবে পাস্তা। দো মারাতো দো। এই যে আমার বড় ছেলে দাঁড়িয়ে আছে, ওর নাকি ড্রুলিং হচ্ছে অলরেডি। তো তাড়াহুড়া করে আমি ওভেনে দিয়ে দিয়েছি, পানিও কিন্তু দিয়েছি, আর প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন লেখাই থাকে কতটুকু পানি দিতে হবে এক্সট্রা। আর এটা রেডি টু কুক বললাম, যেটা আলাদা করে বয়েল করতে হয় না। আর এটা হচ্ছে একটা মাছের ভর্তা করছি স্যামন ফিশ দিয়ে। আসলে এটা আমার আগের করা ভিডিও, মানে আমরা ওই দিনই সেম ভর্তা আবার করেছিলাম, ভাবলাম আবার আপনাদের সাথে শেয়ার করি যেহেতু রেকর্ড করাই আছে। তো এখানে 2 পিস স্যামন ফিশ নিয়েছি, এটা চামড়া ছাড়ানোই। আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, সামান্য একটু লেবুর রসও দিয়েছিলাম, তারপরে উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর স্কিন না থাকলে আসলে ওই রকম এত মুচমুচে হয় না, তারপর একটু কড়া করে ভাজা যেটাকে বলে। আর পাশ দিয়ে যে তেল বের হয়েছে সেখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচ। আর এই গুলগুল মরিচ যেটা, সেটাও কিন্তু আপনার এক ধরনের মরিচ, ইন্ডিয়ান গ্রোসারি থেকে আনি। অনেকে যখন ডালের মধ্যে দেই দেখে মনে করেন যে বড়ই, আসলে বড়ই না, এগুলো মরিচ। তো যাই হোক, পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, শুকনা মরিচও ভেজে নিয়েছি, কাটা পেঁয়াজও নিয়েছি কাঁচা, তারপরে হচ্ছে ধনে পাতা, চাইলে কাঁচা মরিচও অ্যাড করা যায়, মানে 2 ধরনের শুকনা মরিচ, আপনি 2 ধরনের শুকনা মরিচ বলতে কি শুকনা মরিচ আর কাঁচা মরিচ 2টাই দিতে পারেন। তো এখন আমি আরও একটু লেবুর রস দিয়ে দিচ্ছি।
আমার কাছে এরকম মাছের ভর্তার মধ্যে লেবুর রসটা ভীষণ ভালো লাগে। তবে আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন। তো আমি কিন্তু তেলে ভাজা যে পেঁয়াজটা তুলেছিলাম সেটার সাথে যে শুকনা মরিচটা ভেজে নিয়েছিলাম সেটা ১ম এ কচলে একদম মাখিয়ে নিয়েছি। তারপরে কাঁচা পেঁয়াজটাকেও হাত দিয়ে একটু সফট করে নিচ্ছি। এভাবে করলে আরকি কাঁচা, কাঁচা যে একটা ক্রাঞ্চি ভাব ওইটা চলে যায়। তারপরে আস্তে, আস্তে আমি শুকনা মরিচ, তারপরে ভেজে রাখা পেঁয়াজ, তারপরে ধনেপাতা এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর ভর্তা বা চাটনি আসলে এরকম যত বেশি হাতে মাখিয়ে ডলে, ডলে কচলে, কচলে আপনার হাতের ভালোবাসা মেশাবেন তত বেশি ভর্তাগুলো দেখেছি মজা হয়। আর এইরকম মিক্স করে কিন্তু আপনারা যেকোনো ভর্তার জন্য রেডি করে নিতে পারেন। সাথে আপনি মাছের বদলে এখানে কি দেয়া যায়? ব্রকলিও দেয়া যায়, মূলা দেয়া যায় চিপে কুচি, কুচি করে গ্রেট করে তারপরে মানে ডিম দিয়ে মানে যেকোনো ভর্তাই আসলে এই মিক্সটা দিয়ে করে নেয়া যায়। তো আজকে আমি মাছটা দিচ্ছি। আর স্যামন ফিশের এইরকম ভর্তা কে, কে করে খান আমাকে কমেন্ট করে জানাবেন। এই মাছটার টেক্সচারটা একটু ভিন্ন হয় আর অনেকটা টেক্সচারময় হয় আরকি। দানা, দানা থাকে এরকম আরকি। অন্যান্য মাছে যেমন সফট হয়ে যায় এরকম না। তো সাথে দিয়ে দিচ্ছি আরও ফ্রেশ সরিষার তেল। আমরা জানি ভর্তাতে সরিষার তেল দিলে অনেক মজা লাগে। তো যত বেশি দেয়া যায় তত ঝাঁঝালো একটা ভাব আসে। আর লবণটাও চেক করে নিবেন। মাছ কিন্তু ভাজার সময়ও কিন্তু আমি লবণ এনাফ দিয়েছিলাম। তো তারপরও আবার মুখে দিয়ে দেখবেন যে কেমন হয়েছে। আর এভাবে রেডি হয়ে গেল মজাদার স্যামন ফিশের ভর্তা। আর এটা ছিল বিকেলবেলা। আজকে হচ্ছে আমি যাব আমার একটা ছোট বোনের বাসায়। আরও ২ টা বোন যাবে। ওরাও খাবার নিয়ে আসবে আর আমিও যাব। তো আমাকে বলল যে, "তুমি চিতই পিঠা নিয়ে এসো।" তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে চিতই পিঠা নেয়া যাক। ওরা গরু মাংস তারপরে ভর্তাও নিয়ে আসবে। আসলে আমার এই চিতই পিঠা এখন বানাতে আমার এত ভালো লাগে। মনে হয় যে কি বলবো? হলে যেকোনো কিছু আসলে বানাতে শান্তি লাগে। তো আমি বের হয়ে পড়েছি রেডি হয়ে। আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আজকে ঠান্ডায় মনে হচ্ছিল যে সবকিছু জমে যাবে এরকম। গাড়ি থেকে নেমে এই এতটুকু জায়গা হেঁটে গিয়েছি। তারপরে আমার হাতে চাবির রিং ছিল। আমি দেখি আর হাত মুঠো খুলতে পারছি না এরকম অবস্থা, এতটাই ঠান্ডা। তো যাই হোক আমি এখন এসেছি প্যারিস পেস্ট্রিতে। এটা আমি শারমিন ইরসের শারমিন আপুর টিকটক দেখে এসেছি। উনি এখান থেকে দুবাই ভাইরাল যে চকলেট একটা যে বের হয়েছিল মাঝখানে এনে ট্রাই করেছিলাম। এইটারই হচ্ছে কেক ভার্সন ওরা ক্যারি করে। তো এইটা ভাবলাম যে নিয়ে যাব। যেহেতু যার বাসায় যাচ্ছি ও প্রেগনেন্ট ভাবলাম যে ও ট্রাই করতে পারবে। সাথে আমরাও খাবো সবাই মিলে আর দেখব এই ভাইরাল কেকটা কেমন। আর এখানের কিন্তু একটা স্ট্রবেরি কুনাফা যে ডিজার্টটা পাওয়া যায় সেটা এত মজা আমাদের এখন এটা ফেভারিট হয়ে গিয়েছে। বিশেষ করে আদিয়ানের বাবার। আমরা এদিকে বের হলেই দেখা যায় একটা কিনে তারপরে গাড়িতে ড্রাইভ করে, করে খেয়ে যাই। আপনারা ট্রাই করতে পারেন। আর এটা 15 মাইল আর রায়নে পড়েছে। ড্রিম ডলার বা ড্রিম মার্কেটের অপোজিট প্লাজাতে। জাস্ট গুগল করলেই পেয়ে যাবেন প্যারিস পেস্ট্রি। তো চলে এসেছি এখানে সবাই খাবার-দাবার নিয়ে এসেছে আর এসে দেখি ও অনেক খাবার রেডি করে ফেলেছে। আমি তো মানে কি বলবো এত, এত খাবার আমরা সবাই গল্প-টল্প করে কোন দিকে সময় চলে গিয়েছে আসলে বলাই যায় না। হঠাৎ করে আসলে এরকম বের হওয়া ভালোই লাগে। যদিও বা সময় সুযোগ সবকিছু দিয়ে হয় না। তো সুন্দর একটা সময় কাটালাম আর মজার, মজার খাবার খেলাম। উইন্টার মান্থ আসলে আসলে দেখা যায় যে ঘরের ভেতরে বসতে, বসতে বোরিং লাগে। আবার বের হলে দেখা যায় যে খারাপ লাগে না, ভালোই লাগে। জাস্ট আপনার নিজেকে বেঁধে বের হওয়া লাগে আরকি এইটাই বা কোনো প্ল্যান করা লাগে। নয়তোবা দেখা যাবে যে এভাবেই সময় চলে যায়। আর আমার একজন তো উইকডেইজে বলতে গেলে সন্ধ্যার পরে আর শরীরে কোনো এনার্জিই থাকে না। তো যাই হোক বাসায় চলে এসেছি আর এই যে বাচ্চা-কাচ্চা দেখতে পাচ্ছেন ওরা ক্রাফট নিয়ে বিজি। আমার এই কার্পেটের যে কি অবস্থা হয়েছে তা বলে বোঝাতে পারবো না। এইটা ওয়াশ করে তো বিছালাম ঠিকই কিন্তু এখন এমন অবস্থা প্রত্যেক দিনই দেখা যায় ওদেরকে ম্যাট বিছিয়ে দেই। বাট যেই মুহূর্তে ম্যাটটা সরানো হয় তখনই দেখা যায় ওদের মানে এখানের উপরেই দাগ, টাগ ভরাতে হবে আরকি এরকম অবস্থা। তো আগামীকালকে স্কুল তো ফাঁকিবাজি ওয়েতে ওদের জন্য আজকের স্কুলের লাঞ্চটা রেডি করলাম। প্রত্যেকদিন থেকে আর লাঞ্চ রেডি করা আমার জন্য আরেকটা প্যারা। মানে কি বানাবো বা কি দিব সেটাই চিন্তা করি। তো এখানে চিকেন নাগেট, তারপরে অ্যাপল, তারপরে হচ্ছে প্রোটিন বার বা জি বার যেটা এটা আদিয়ানের জন্য। তারপরে যে মিনি মাফিন এগুলো স্ন্যাক্সের জন্য। মানে ২ টা স্ন্যাক্স তারপরে লাঞ্চের খাবার এরকম দিতে হয়। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।